আমার সাথে কোনো কথা বলবে না। অফিসে কি এমন ব্যস্ততা তোমার যে আমার সাথে কথা বলার তোমার সময় হয় না? খুব ব্যস্ততা দেখাচ্ছ আমাকে, তাই না? কই, বিয়ের আগে তো তুমি এত ব্যস্ত ছিলে না, বিয়ের পর হঠাৎ করে তুমি এত ব্যস্ত হয়ে গিয়েছো? ও, তোমাকে বিয়ে করেছি তো এর জন্য সবকিছুই সহজ হয়ে গিয়েছে, তাই না? এখন তো আমার কোনো মূল্য থাকবেই না তোমার কাছে। সারাদিনে একটাও কল করেনি, এখন বাসায় এসে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলছি। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? কিছুই হয়নি, তুমি আমার চোখের সামনে থেকে সরো। তুমি এত রাগ করছো কেন? আমার কথাটা তো তুমি বোঝার চেষ্টাই করছো না। কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ, আমাকে কি বোঝাতে চাও তুমি? সব সময় তুমি আমাকে উল্টাপাল্টা বোঝাও আর সেগুলো আমি মেনে নেই, এর জন্য তুমি আমার সাথে এমন করো। বিয়ের আগে তুমি আমাকে কত বলতে, এখানে ঘুরতে যাবে সেখানে ঘুরতে যাবে, সব সময় নাকি আমাকে সময় দিবে। আর এখন তো দেখছি আমাকে সময় দাও দূরে থাক, আমাকে একটা কল দেবারও তোমার সময় হয় না। সকাল 8টায় বের হয়ে সেই রাত 10টায় তুমি বাসায় ফিরো, আর এই সারাদিনে তুমি আমার একটু খোঁজ খবর রাখো না। আগে তো আমি একা ছিলাম, আমি যেভাবে খুশি চলাফেরা করেছি। আমাকে বাধা দেওয়ার কেউ ছিল না, আমার উপরে কারো দায়িত্বও ছিল না। এখন তো তুমি আছো, আমার কাঁধে তোমার দায়িত্ব রয়েছে। আমি তো যা খুশি তা করতে পারি না, সেটা তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি যদি এখন কাজকর্ম বাদ দিয়ে সারাদিন তোমাকে নিয়ে বসে থাকি, তাহলে ইনকামটা আসবে কোত্থেকে আর তোমাকে খাওয়াবো কি বলো? আমি কি একাই খাই? দুনিয়াতে কি আর কারো বউ খায় না? সবাই কি তোমার মতো এভাবে দিনরাত 24 ঘন্টায় বাইরে থাকে? আমাকে তুমি কালকে আমার বাবার বাড়ি রেখে আসবে, আমি অত কিছু বুঝি না। তখন থেকে যা কিছু বলেই যাচ্ছ, আমার কোনো কথা তো তুমি বোঝার চেষ্টাই করছো না। আমার অত কিছু বুঝতে হবে না, তুমি কালই আমাকে আমাদের বাসায় রেখে আসবে, এটা আমার শেষ কথা। ইনকাম শুধু যেন তুমি একাই করো, আর কেউ করে না। মানুষ তাদের বউকে ঠিকই গুরুত্ব দেয়, তোমার মতো এত অবহেলা করে না। সবার জীবন তো আর একরকম হয় না, তাই না? সবার মতো আমার কর্মজীবনটাও গোছালো না, আমাকে নতুন থেকে শুরু করতে হচ্ছে, সেটা তো তুমি জানো। আমার কর্মজীবনে আমার প্রেশারটা একটু বেশি, কিন্তু তাই বলেই না যে তোমার কোনো গুরুত্ব আমার কাছে নেই। না, তোমার ব্যস্ততাই বেশি, কারণ তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই। আমি কালই আমাদের বাড়ি চলে যাব। তুমি সেই তখন থেকে নিজেরটাই বলে যাচ্ছ। সারাদিন আমাকে কত খাটাখাটনি করতে হয় সেটাকে তুমি একবার ভেবে দেখেছো? সারাদিন এত কষ্ট করার পর যখন রাতে আমি বাসায় ফিরি, তোমার এই কালো মুখ আমাকে দেখতে হয় কেন? তুমি কি একটু বুঝে নিতে পারো না যে সারাদিন আমার উপর দিয়ে কি যায়? কষ্ট কি শুধু তুমি একা করো? তুমি শুধু শুধু আমার সাথে অশান্তি করো না, আমার ভালো লাগছে না। অশান্তি না ছাই, আমাকে নিয়ে ভাবলে অবশ্যই তুমি আমার কথা শুনতে, তাড়াতাড়ি বাসায় ফিরতে, আর অফিসে গেলে আমাকে কল করে আমার খোঁজ খবর নিতে। অনেক অভিযোগ তোমার, অভিযোগের কোনো শেষ নেই। কিন্তু তুমি যদি আমার জায়গায় থাকতে না, আর আমি তোমার মতো তোমাকে বুঝতে না চাইতাম, তাহলে হয়তো তুমিও বুঝতে পারতে জীবনটা কত কঠিন। অফিসে সারাদিন কত চাপ থাকে, সেটা আমি তোকে বলে শেষ করতে পারবো না, আর বললে তুমি বুঝবে না। বেশিরভাগ সময় তো দুপুরবেলা টিফিনের সময়টাই থাকে না, শুধু কাজ আর কাজ, কাজের কোনো শেষ নেই। সেখান থেকে নিজের জন্য একটু সময় যদি বের করার চেষ্টাও করি, তাহলে চাকরি চলে যাওয়ার হুমকি। দেশে তো চাকরির বড় অভাব, এই চাকরিটা চলে গেলে আরেকটা চাকরি কিভাবে ম্যানেজ করবো সেটাও জানি না। তাই যাই হয়ে যাক, সবকিছু সহ্য করে চাকরিটা করে যাচ্ছি। এখন আমি যদি অফিস বাদ দিয়ে তোমাকে নিয়ে বসে থাকি, আর তারপর আমার চাকরিটা যদি চলে যায়, সংসারটা আমি কীভাবে চালাবো বলো? আমি একজন চাকরিজীবী, একজনের সন্তান, একজনের বড় ভাই, কিন্তু দিন শেষে আমিও তো একজন মানুষ। আমার কিছু ইচ্ছে আছে। তোমার যেমন ইচ্ছে করে আমার কি ইচ্ছে করে না? তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হতে, তোমার সাথে একটা বিকেল কাটাতে। আমারও তো ইচ্ছে করে দুপুরবেলা তোমার সাথে একসাথে খাবার খেতে। শেষ কবে তোমার সাথে একসাথে খেয়েছি মনে পড়ছে না। বৃষ্টি ভেজা কোনো একটা সন্ধ্যায় তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছে কর। আজকাল বৃষ্টিতে হয়, কিন্তু আমি পড়ে থাকি যাবে। ইচ্ছে তো আমারও করে, কিন্তু সেই সৌভাগ্য আর কপাল কোনোটি আমার নেই। আমি তো আমার কপাল মেনে নিয়েছি, কিন্তু তোমাকে যে বোঝাতে পারছি না, সেটাই বড় আফসোসের ব্যাপার। সারাদিন কাজ করে বাসায় ফিরি, যদি সামান্য অসুস্থতা অনুভব হয়, সেটাকে অসুস্থতা মনে করি না, করে দিন আবার ঠিক সময়ে কাজে বের হয়ে যেতে হবে।
এত কিছুর পর অফিসের ব্যাপারটি জানো, তোমাকে বোঝাতে পারিনি। দিন শেষে বাসায় ফিরে তোমার মন মরা মুখটা আমাকে দেখতে হয়। তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই। তুমি যদি না বুঝতে চাও, আমি আর বোঝাবো না। আফসোস করি বা কি লাভ বলো? পুরুষের জীবনটাই তো আপা। যে নারীকে ভালো রাখার জন্য পুরুষ সারাটা জীবন কষ্ট করে যায়, সেই নারী পুরুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তোমার জন্য যে আমি সারাদিন এত কষ্ট করি, বিনিময়ে কিন্তু আমি তোমার কাছে কিচ্ছু চাই না। শুধু যদি দিন শেষে তুমি আমাকে একটু বুঝতে, আমার কোনো কষ্টই আর কষ্ট মনে হতো না। তুমি শুধু তোমাকে নিয়ে পড়ে আছো, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার যন্ত্রণা। আমাকে নিয়ে তোমার ভাবার সময় কোথায়? তোমাকে তো শুধু ঘরটা সামলাতে হয়, আর আমাকে বাইরে সামলাতে হয়, আবার ঘরে এসে তোমাকেও সামলাতে হয়। এত মানুষকে ম্যানেজ করতে করতে একজন পুরুষের দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কিভাবে হয়ে যায়, সেটা কেবল সেই পুরুষটাই জানে যে এইসবের উপর দিয়ে যাচ্ছে। পুরুষ মানুষ এত দ্রুত কেন মারা যায় জানো? এই যে এত প্রেশার, সবাই শুধু প্রেশারই দিচ্ছে, কেউ আর বোঝার চেষ্টা করছে না। বেঁচে থাকার ইচ্ছাটাও থাকে না এক সময়, এই জন্য পুরুষের হায়াতটাও কম। আমি আসলে এভাবে ভেবে দেখিনি। তুমি সারাদিন এত কষ্ট করে বাসায় ফিরো, আর আমি সারাদিন বাসায় ফোন ঘেটে ঘেটে পার করি। এর জন্য আমি তোমার কষ্টটা বুঝতে পারিনি। কিন্তু এত ব্যস্ততার মাঝে তুমি আমাকে একটা ফোন দিলেও তো পারো। আমার খুব খারাপ লাগে, এর জন্য বলেছি। আমি যে চেষ্টা করি না তা কিন্তু না, চেষ্টা করি, কিন্তু কাজের ফাঁকে সময় বের করা হয়ে ওঠে না। আমি তো চাই তোমাকে নিয়ে ভালো থাকতে, আমাদের পরিবারের জন্য ভালো কিছু করতে। তাই অফিসে আমাকে একটু বেশি সময় দিতেই হয়। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এখন থেকে তোমার উপরে রাগ করব না। আর তুমি কিন্তু আমাকে ক্ষমা করে দিবা, কেমন? মনে কোনো কষ্ট রাখবে না। প্রিয়জনের কাছে ভুল আর ক্ষমা বলে কোনো শব্দ নেই। আমি সবসময় চেয়েছি আমাদের সংসারটা সুন্দর হোক, আমি চেষ্টা করছি। এখন শুধু তোমার জায়গা থেকে তুমি যদি একটু বুঝতে পারো, আমার অনেক ভালো থাকবো।